কেকেআর ঝড়ে উড়ে গেল হায়দ্রাবাদ এবং ফাইনালে কোয়ালিফাই করে গেল কেকেআর। তো আজকে কোয়ালিফায়ার 1 ছিল। তো আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে একটা হাড্ডাহাড্ডি টক্কর হবে, কারণ সামনে হায়দ্রাবাদ, কেকেআর এর সামনে তারা টানটান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হবে। কিন্তু আদতে কিছুই হলো না, পুরো ওয়ান সাইডেড ম্যাচ। ইজি উইন কেকেআর এর জন্য। তারা 160 চেস করে নিল, 2 উইকেট হারিয়ে 13 ওভার 4 বলে। তো আজকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পিচ কার্যত ফ্ল্যাট পিচ ছিল। তো এখানে এটাই এক্সপেক্টেড ছিল যে প্যাট কামিন্স বা কেন শ্রেয়াস আইয়ার পর্যন্ত যেই টস জিতবে সে বোলিং করার সিদ্ধান্ত নেবে। কিন্তু এই পিচে প্যাট কামিন্স টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, যেখানে পরের দিকে ডিউ ফ্যাক্টর আছে। তো সেখানেই বোঝা গেছিল যে আজকে হায়দ্রাবাদের কপালে দুঃখ আছে, এবং তাই হলো। এবং ওপেনিং স্পেলে মিচেল স্টার্ক তিনি বুঝিয়ে দিলেন যে কেন তাকে 25 কোটি টাকা দিয়ে দল নিয়েছে। তাকে নিয়ে অনেক ক্রিটিসিজম হয়েছে, কিন্তু আছে তার ওপেনিং স্পেলে তিনি 3টে উইকেট তুলেছেন, এবং 4 নম্বর উইকেটটা পেতেন যদি শ্রেয়াস আইয়ার যদি রিভিউ নিত এগেনস্ট রাহুল ত্রিপাঠী। তো দুর্দান্ত শুরু, ব্যাটিং বলুন, বোলিং বলুন, ফিল্ডিং বলুন, প্রতি ডিপার্টমেন্টে দুর্দান্ত পারফরমেন্স করেছে কেকেআর। আমরা যদি বোলিংয়ে যদি ধরি মিচেল স্টার্ককে, তো ব্যাটিংয়ে ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, এবং ফিল্ডিংয়ে রাসেল আজকে অভিষেক শর্মা যে ক্যাচটি যেটা তিনি পয়েন্টে নিয়েছেন, এবং রাহুল ত্রিপাঠীকে রান আউট করার ক্ষেত্রে যে ফিল্ডিংটি তিনি করেছেন দুর্দান্ত। বলের রিলিজ টাইম 0.96 সেকেন্ড। তো আমরা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদেরকে তাদের হার্ড হিটিং এর জন্য চিনি, তো তাদের থেকে হাই লেভেল যে ফিল্ডিং আমরা এক্সপেক্ট করি না, কিন্তু আজকে রাসেল সেটাও করে দেখালো। তো এটা আমাদের সকলেরই জানা যে হায়দ্রাবাদের যে স্ট্রং পয়েন্ট সেটা হচ্ছে তাদের ওপেনিং। তো তাদের টপ অর্ডারকে যদি ভাঙা যায় তাহলে তাদের মিডল অর্ডার স্ট্রাগল করে, একমাত্র ক্লাসেন ছাড়া কেউ রান পায় না। তো বোলারদের মেন টার্গেট থাকে ওপেনারদেরকে আউট করতে হবে। তো আজকে হায়দ্রাবাদের ওপেনিং করতে নেমেছিল যথারীতি ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। তো ফার্স্ট ওভারে সেকেন্ড বলে ক্লিন বোল্ড করে মিচেল স্টার্ক ট্রাভিস হেডকে, তো 1 উইকেট পড়ে যায়। তো তখন নামে রাহুল ত্রিপাঠী। তো তারপর সেকেন্ড ওভার বোলিং করতে আসে বৈভব অরোরা, তিনি আউট করে দেন অভিষেক শর্মাকে, 2 উইকেট পড়ে যায়। তখন মাঠে নামে নীতিশ রেড্ডি। তো তারপর মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউর অ্যাপিল করে মিচেল স্টার্ক, আম্পায়ার নট আউট দেয়, কিন্তু শ্রেয়াস আইয়ার রিভিউ নেয় না এগেনস্ট রাহুল ত্রিপাঠী। কিন্তু পরে দেখা যায় যে সেটা আউট ছিল। তো সেটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে মিচেল স্টার্কের জন্য, হয়তো তিনি আরো একটু উইকেট পেতেন। তো তারপর তিনি আউট করেন নীতিশ রেড্ডিকে, সেখানে ক্যাচ ধরেন গুরবাজ। তো তারপর ইনিংসকে কিছুটা ধরার জন্য শাহবাজ আহমেদকে নামানো হয়। তো তিনি ফার্স্ট বলই বোল্ড বাই মিচেল স্টার্ক। তো প্রথম পাওয়ার প্লেতে 4 উইকেট পড়ে যায় হায়দ্রাবাদের, যেখানে তাদেরকে আমরা 90, 100 এত রান করতে দেখেছি। তো সেখানে আজকে তাদের পাওয়ার প্লেতে স্কোর 45 ফর 4। তো ক্রিজে তখন নামে ক্লাসেন। তো ক্লাসেন এবং রাহুল ত্রিপাঠী দুজনে মিলে একটি পার্টনারশিপের মাধ্যমে রানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো ক্লাসেন 32 রানের মাথায় আউট হয়ে যায় বরুণ চক্রবর্তীর বলে। তো তারপর নামে আব্দুল সামাদ। তো তারপর একটি মিস কমিউনিকেশনের জন্য রান আউট হয়ে একটি হাফ সেঞ্চুরি করার পর একটি খুব দুর্দান্ত ইনিংস খেলে 55 রানের মাথায় রাহুল ত্রিপাঠীকে রান আউট হতে হয়। তো তারপর অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার তারা সনবীর সিংকে নামায়। তো তিনি ফার্স্ট বলে নারিনে বলে বোল্ড। তো তারপর কামিন্স নামে, তারপর উল্টো দিক থেকে সামাদ আউট হতে থাকে। সামাদ আউট হয়, তারপর অন্যান্য প্লেয়াররাও আউট হয়। তো ফাইনালি যে প্যাট কামিন্স যে লাস্ট অব্দি যে ইনিংসটি খেলেছে তার জন্যই 150 ক্রস করেছে হায়দ্রাবাদ। তো 159-এ অল আউট হয়ে গেছে হায়দ্রাবাদ। তো আমরা যদি তাদের ব্যাটিং কোলাপস টোটালি আজকে, তো তাদের যদি আমরা ব্যাটসম্যানদের আজকে কত রান করেছে আমরা যদি দেখি, ট্রাভিস হেড 2 বলে 0, অভিষেক শর্মা 4 বলে 3, ত্রিপাঠী 35 বলে 55, রেড্ডি 10 বলে 9, শাহবাজ আহমেদ 1 বলে 0, ক্লাসেন 21 বলে 32, আব্দুল সামাদ 12 বলে 16, সনবীর সিং 1 বলে 0, কামিন্স 24 বলে 30, ভুবনেশ্বর 4 বলে 0, ভিয়াসকান্ত 5 বলে 7 নট আউট। এবং বোলিংয়ে মিচেল স্টার্ক 4 ওভারে 34 3 উইকেট, বৈভব অরোরা 2 ওভারে 17 1 উইকেট, হর্ষিত রানা 4 ওভারে 27 1 উইকেট, নারিন 4 ওভারে 40 1 উইকেট, 1 ওভার 3 বলে 15 রান দিয়ে 1 উইকেট নিয়েছে রাসেল, এবং বরুণ চক্রবর্তী 4 ওভারে 26 2 উইকেট। আপনারা যদি দেখেন কেকেআর যে 6 জন বোলারকে ইউজ করেছে প্রতিটা বোলারই উইকেট পেয়েছে। তো যদি আমরা যদি টিম গেমকে নিয়ে যদি কথা বলি, তো তার অন্যতম এক্সাম্পল ক্রিয়েট করছে কেকেআর। তো 160 চেস করতে হতো কেকেআরকে, তো ফিল সল্ট দেশে চলে গেছে। তো প্রথমবারের জন্য আজকে মাঠে নামে গুরবাজ।
তো ওপেনিং করতে আসে গুরবাজ এবং সুনীল নারিন। তো শুরুটা খুব ভালোই করেছিল। তো এটা আমরা জানি যে ভুবনেশ্বর কুমারের এগেনস্টে স্ট্রাগল করে গুরবাজ। তিনি তার এগেনস্টে 4 বল খেলে অলরেডি 2বার আউট হয়ে গেছিলেন, কিন্তু আজকে দুর্দান্ত ফর্মে ছিলেন গুরবাজ। তো তিনি শুরু থেকে অ্যাটাকিং মাইন্ডসেটে রান করা শুরু করেন এবং উল্টো দিকে নারিন। তো ফার্স্ট ওভার বোলিং করে ভুবনেশ্বর, কিন্তু সেকেন্ড ওভার বোলিং করতে আসে প্যাট কামিন্স নিজে। তো সেখানে কিন্তু অবশ্যই একটি ভুল সিদ্ধান্ত, সেখানে তাদের অবশ্যই বোলিং তুলে দেওয়া উচিত ছিল ন্যাটারাজনের ওপর, যিনি অলরেডি 17 উইকেট পেয়ে গেছিলেন এই সিজনে। তো প্যাট কামিন্স সেখানে বোলিং করতে আসে এবং অনেক রান খান। তো তারপর উল্টো দিক থেকে আবার ভুবনেশ্বর আসে। তো প্রথম পাওয়ার প্লেতে 3 ওভার বোলিং করে ভুবনেশ্বর, কিন্তু 4 নম্বর ওভারে যখন ন্যাটারাজনকে বল দেওয়া হয় তিনি কিন্তু আউট করে দেন গুরবাজকে। তো তারপর পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পর নারিনকে আউট করে প্যাট কামিন্স। তো 2 উইকেট পড়ে যায়। তো তখন ক্রিজে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার এবং 2 উইকেট পড়ার পর নারিন আউট হয়ে যাওয়ার পর নামে শ্রেয়াস আইয়ার। কিন্তু 2 উইকেট পড়ে গেলেও কেকেআর তাদের যে অ্যাটাকিং মাইন্ডসেট তার থেকে সরে আসেনি। দুজনে দুর্দান্ত ইনিংস খেলেছে, দুজনেই হাফ সেঞ্চুরি করেছে এবং উইনিং হিট এসছে শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে। তো সেই ওভারে বোলিং করতে এসেছিল 14 নম্বর ওভারে ট্রাভিস হেড। তো সেই ওভারে 3টি 6 1টি 4 মেরে খেলা শেষ করেছেন শ্রেয়াস আইয়ার এবং 23 বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। আমরা যদি কেকেআরের ব্যাটিং দেখি, গুরবাজ 14 বলে 23, নারিন 16 বলে 21, ভেঙ্কটেশ আইয়ার 28 বলে 51, 5টি 4 4টি 6 এবং শ্রেয়াস আইয়ার 24 বলে 58, 5টি 4 4টি 6, স্ট্রাইক রেট 241.67। এবং বোলিংয়ে ভুবনেশ্বর 3 ওভারে 28, প্যাট কামিন্স 3 ওভারে 38 1 উইকেট, ন্যাটরাজন 3 ওভারে 22 1 উইকেট, ভিয়াসকান্ত 2 ওভারে 22, ট্রাভিস হেড 1 ওভার 4 বলে 32, নীতিশ রেড্ডি 1 ওভারে 13। তো এই হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং লাইনআপ। তো কার্যত ওয়ান সাইডেড ম্যাচ, ইজি উইন কেকেআর এর জন্য। তো কেকেআর কোয়ালিফাই করে গেল ফাইনালের জন্য, অর্থাৎ 26শে মে আগামী রবিবার চেন্নাইয়ের চিপকে ফাইনাল খেলবে কেকেআর এবং হায়দ্রাবাদ দলকে খেলতে হবে কোয়ালিফায়ার 2। আগামীকাল এলিমিনেটারে যে দল জিতবে তার সাথে কোয়ালিফায়ার 2 খেলতে হবে শুক্রবার দিনকে হায়দ্রাবাদকে। তো তাদের কাছে অবশ্যই আরেকটি সুযোগ রয়েছে। তো নিজেদের ভুল ত্রুটি শুধরে তারা যদি কামব্যাক করতে না পারে নেক্সট ম্যাচে, তাহলে তাদেরকে এই বছর আইপিএল থেকে বিদায় নিতে হবে। তো তারা অবশ্যই চাইবে নিজেদের ভুল ত্রুটি শুধরে নেক্সট ম্যাচে কামব্যাক করতে। এবং আজকে যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তারা যখন সানভিরকে নামিয়েছে, সেটা অবশ্যই একটি ভুল সিদ্ধান্ত। তো সেই জায়গাতে হয়তো সবাই এক্সপেক্ট করেছিল যদি ব্যাটিং মাইন্ডসেটে দেখতে গেলে হয়তো গ্লেন ফিলিপসকে হয়তো প্রথমবারের জন্য এই সিজনে নামানো হবে ট্রাভিস হেডের জায়গাতে, কিন্তু তা হয়নি। তো এই সমস্ত ভুল ত্রুটি যা যা আছে সেগুলো অবশ্যই তারা চাইবে ওভারকাম করে কোয়ালিফাইড 2তে কামব্যাক করতে, কারণ লাস্ট চান্স তাদের কাছে। এবং কেকেআর দল চাইবে এই ফর্মটাকেই যদি তারা ফাইনালে ধরে রাখতে পারে, তাহলে এই বছর আইপিএল কেকেআরই জিতবে। তো এই ছিল আজকের ম্যাচের টোটাল আপডেট। তো আগামীকাল আবারও আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এলিমিনেটারে। যে দল হারবে সে আইপিএল থেকে বিদায় নেবে এবং যে দল জিতবে তাকে খেলতে হবে কোয়ালিফায়ার 2 এগেনস্ট হায়দ্রাবাদ। তো কালকের মেগা ম্যাচের সমস্ত আপডেট নিয়ে দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তো এখনকার মতো এতটাই।